হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেন আবারও চলে এসেছে নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি চিকেন লেগ ফ্রাই। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে আমার এখানে চিকেন লাগবে, আর দেখো চিকেন লেগ পিস নিয়েছি আমি এখানে 5 পিস, আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর চিকেনের লেগ পিসগুলো দেখো একটা ছুরি দিয়ে এইভাবে তেসরা তেসরা করে দুই সাইড দিয়ে আমি কেটে দিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে দুপাশই এরকম করে কেটে নেব। দেখো 5টা লেগেরই আমি এইরকমভাবে চিড়ে চিড়ে কেটে নিচ্ছি। এইরকমভাবে কেটে নেওয়ার ফলে এই চিকেনের মধ্যে নুন মশলাটা ভালোভাবে যাতে ঢোকে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। আর দেখো আমার সবগুলোই প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। চিকেনটাকে আবারও একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভিনিগার না থাকলে এখানে লেবুর রস দিয়ে দিতে পারো। আর এখানে আমি 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা 2 চামচ দিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে একটা ডিমের সাদা অংশটা দিয়েছি, আর কুসুমটা আমি দিইনি, সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে সব একসঙ্গে ডলে ডলে মাখিয়ে নেব। আর যে চিকেনগুলো যে আমি কেটে কেটে দিয়েছিলাম সেই অংশগুলো একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে মাখিয়ে দেবো মশলাগুলো, যাতে ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে থেকে যায়। আর এই রকম একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর 1 ঘন্টা পর দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে সেট হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো এক একটা করে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে 3 পিস দিয়েছি, আবার সাইড করে সরিয়ে আর 2 পিসও দিয়ে দেবো। একবারে আমি 5 পিসই দিয়ে দেবো। আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে উল্টে দিচ্ছি। প্রথমে এক পিঠ হালকা লালচে হয়েছে, উল্টে দিচ্ছি 5 পিসই এই একইভাবে উল্টে দেব। হালকা লালচে করে প্রথমে ভেজে নেব, আবারও উল্টে দেব। এইভাবে দুবার করে ফ্রাই করলে দেখবে উপরটা কত সুন্দর ক্রিস্পি হয় ও মচমচে হয়। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। বন্ধুরা এখানে একবারেই আমি ভেজে নিয়েছি, তোমরা চাইলে হালকা করে একবার ভেজে নিয়ে তুলে নেবে, আর একবার আবার 2-4 মিনিট পর আবারও একবার তেলে দিয়ে লালচে করে ভেজে নেবে। লেগগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা এইরকম চিমনির সাহায্যে আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই কড়াইতে তেলটা ঢেলে নিয়ে সামান্য একটু তেল রেখে দিয়ে এখানে আমি কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি চিলি সস দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম, সব 1 চামচ করে দিয়ে রসুনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটাও দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। জলটা যখন ফুটে উঠবে তখন চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু এপিট ওপিট উল্টে পাল্টে মাখিয়ে নেব সসের এই গ্রেভিটা। দেখো উল্টে পাল্টে মাখিয়ে নিই। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, বেশিক্ষণ এখানে ফ্রাই করব না। 1 মিনিটের মতন নেড়ে চেড়ে 2 পিটি মাখিয়ে নিচ্ছি। আর আগে থাকতে আমি কিছুটা পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম, সবশেষে সেই পেঁয়াজ পাতাটা উপর থেকে দিয়ে এবার নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন লেগ ফ্রাই। এবার গরম গরম সার্ভ করে নেব। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।